হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট। আজকেও আমি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিকের ক্লাস নিয়ে চলে এসেছি। এই ক্লাসেও আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটিকে টার্গেট করে কিছু বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো এই যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি, এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই তোমরা ক্লাসটিকে সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং খাতায় নোট করে নেবে। তো চলো তাহলে আজকের কোশ্চেন আনসারগুলো এবার দেখে নেওয়া যাক। দেখো, আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, কোন বিজ্ঞানী পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান? অপশান এ লুই পাস্তুর, অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশান সি গ্রাহাম বেল, অপশান ডি কার্ল ল্যান্ডস্টেইনার। অ্যান্সার অপশান বি আলেকজান্ডার ফ্লেমিং। তিনি 1928 সালে এই পেনিসিলিন আবিষ্কার করেছিলেন এবং 1945 সালে এর জন্য মেডিসিনে নোবেল পুরস্কার পান। আর এই যে পেনিসিলিন, এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, যেটি পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে পাওয়া যায়। এছাড়া এখানে অন্যান্যগুলো যদি অপশানগুলো দেখি, তো লুই পাস্তুর হচ্ছে জলতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন এবং গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন এবং কার্ল ল্যান্ডস্টেইনার তিনি হচ্ছে এবিও যে ব্লাড গ্রুপ সিস্টেম সেটি আবিষ্কার করেছিলেন। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, দইতে কোন অ্যাসিড থাকে? অপশান এ ম্যালিক অ্যাসিড, অপশান বি সাইট্রিক অ্যাসিড, অপশান সি ফর্মিক অ্যাসিড, অপশান ডি ল্যাকটিক অ্যাসিড। অ্যান্সার অপশান ডি ল্যাকটিক অ্যাসিড। এই যে দুধ, আমাদের তো দুধে থাকে হচ্ছে ল্যাকটোজ শর্করা, আর এই ল্যাকটোজ শর্করাটিকে ল্যাক্টোব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হয় ওগুলো। তো এই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া কি করে না, ওই দুধের যে ল্যাকটোজ শর্করাটাকে ওটা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে দেয়। এর জন্য দুধটা একটু টক টক বা ঘন হয়ে যায়, যেটাকে আমরা দই বলি তখন সেটাকে, তো দইতে রূপান্তরিত করে দেয়। আর এখানে অন্য অপশানগুলো দেখো, ফার্স্টে যে আছে ম্যালিক অ্যাসিড, তো এই ম্যালিক অ্যাসিড পাওয়া যায় প্রধানত আপেলে, এছাড়া আঙুর বা আনারসেও পাওয়া যায়। এছাড়া যদি দেখি সাইট্রিক অ্যাসিড, এটি পাওয়া যায় লেবুতে, আর বা অন্যান্য কিছু টক জাতীয় ফলেও এটিকে দেখতে পাওয়া যায়। এছাড়া ফর্মিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে পিঁপড়ের হুলে, আর তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। নেক্সট, কোশ্চেন নাম্বার 3, সংবিধানের কত নম্বর ধারায় অঙ্গরাজ্যে হাইকোর্টের উপস্থিতির কথা বলা হয়েছে? অপশান এ 214 নম্বর ধারা, অপশান বি 226 নম্বর ধারা, অপশান সি 220 নম্বর ধারা, অপশান ডি 231 নম্বর ধারা। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে ক্লাস শেষে কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। এছাড়া যারা এখনও লাইক করোনি তারা একটা লাইক করে দাও এবং শেয়ার করে দাও। আর এরকমই ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকমই ক্লাস কিন্তু আমি এর পরেও পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে দিতে থাকবো। আর এর আগেও আমরা এরকম বাছাই করা জিকের অনেকগুলো ক্লাস করে নিয়েছি, যেগুলো সম্পূর্ণ নিউ সিলেবাসটিকে ফলো করেই করানো হয়েছে। তো তোমরা সেই ক্লাসগুলিকে যারা মিস করে গেছো, অবশ্যই ক্লাসগুলিকে প্লেলিস্ট থেকে গিয়ে এই ক্লাসটির শেষে দেখে নেবে। অ্যান্সার অপশান এ 214 নম্বর ধারা। এই 214 নম্বর ধারা অনুযায়ী বলা হয়েছে যে প্রতিটা অঙ্গরাজ্যে হাইকোর্ট থাকতে পারবে। এছাড়া যদি 231 নম্বর ধারাটা দেখি, তো সেখানে বলা আছে যে 2 বা ততোধিক রাজ্যের জন্য একটা সাধারণ হাইকোর্ট
সেটা উপস্থিত থাকতে পারে। এবং 226 নম্বর ধারাটা যদি দেখি, তো সেখানে আমাদের বলা আছে যে হাইকোর্ট যে রিট জারি করে, তো সেই রিট জারির করার ক্ষমতার সেই উল্লেখটা আছে। নেক্সট, কোশ্চেন নাম্বার 4, জাতীয় শিক্ষানীতি সর্বশেষ কোন সালে অনুমোদিত হয়? অপশান এ 2019 সালে, অপশান বি 2020 সালে, অপশান সি 2011 সালে, অপশান ডি 2014 সালে। অ্যান্সার অপশান বি 2020 সালে। এটি 2020 সালের 29শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক গৃহীত হয়েছিল। আর এই যে 2020 সালের জাতীয় শিক্ষানীতিটা, এটি হচ্ছে 1986 সালের যে শিক্ষানীতিটা হয়েছিল, উপস্থাপিত হয়েছিল, তার একটা প্রতিস্থাপন। আর এই জাতীয় শিক্ষানীতির মাধ্যমে 2020 সালের এর মাধ্যমে আমাদের যে বিভিন্ন বিদ্যালয় মানে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বা উচ্চশিক্ষা, সেগুলিকে কিভাবে আরও উন্নত করা যায়, সেটাই এর মূল লক্ষ্য। নেক্সট, কোশ্চেন নম্বর 5, প্রথম গণনা যন্ত্র কোনটি? অপশান এ এডভ্যাক, অপশান বি ইউনিভ্যাক, অপশান সি অ্যাবাকাস, অপশান ডি মার্ক 1। অ্যান্সার অপশান সি অ্যাবাকাস। এটি ছিল অনেক পুরনো, মানে প্রথম যেটা গণনা যন্ত্র। আর এই যে এডভ্যাক, ইউনিভ্যাক এবং মার্ক 1, এগুলোও গণনা যন্ত্র, তবে এগুলো অ্যাবাকাসের অনেক পরে এসেছে। আর এই যে অ্যাবাকাসটা, এখানে মেনলি যেভাবে গণনাটা করা হয় বা হতো, সেটা হচ্ছে পুঁথি বা কিছু রড, এগুলো ব্যবহার করে গণনাটা করা হতো। নেক্সট, কোশ্চেন নম্বর 6, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম পাকিস্তানের দাবি উত্থাপিত হয়? অপশান এ লিনলিথগো, অপশান বি ডালহৌসি, অপশান সি কার্জন, অপশান ডি মাউন্ট ব্যাটেন। অ্যান্সার অপশান এ লিনলিথগো। 1940 সালে মুসলিম লীগের যে লাহোর অধিবেশনটা হয়েছিল, তো সেখানেই এই পাকিস্তান প্রস্তাবের দাবিটা উঠেছিল। আর তোমাদেরকে যদি বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তো সেখানে কিন্তু আমাদের অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। আবার যদি কোশ্চেনটা এইভাবে করা হয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন, তখন কিন্তু অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর যদি স্বাধীন ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যান্সার হবে লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট, কোশ্চেন নম্বর 7, পৃথিবীর ছাদ কাকে বলা হয়? অপশান এ হিমালয় পর্বত, অপশান বি সাহারা মরুভূমি, অপশান সি পামির মালভূমি, অপশান ডি ছোটনাগপুর মালভূমি। অ্যান্সার অপশান সি পামির মালভূমি। এই যে পামির মালভূমি, এর সঙ্গে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ যে বড় বড় আমাদের পর্বতমালাগুলো হয়, যেমন হিমালয়, হিন্দুকুশ, কারাকোরাম ইত্যাদি, এই সমস্ত পর্বতমালাগুলো এই পামির মালভূমির সঙ্গে ওখানে গিয়ে যুক্ত হয় আর কি। তো সেই জন্যই মূলত এই পামির মালভূমিকে এতটা বিস্তৃত হওয়ার জন্য একে পৃথিবীর ছাদ বলা হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 8, রিং কথাটি কোন খেলার সাথে যুক্ত? অপশান এ গল্ফ, অপশান বি বক্সিং, অপশান সি টেবিল টেনিস, অপশান ডি তীরন্দাজি।
অ্যান্সার অপশান বি বক্সিং। এই যে বক্সিংয়ের জন্য যে উঁচু জায়গায় যেখানে বক্সিংটা করা হয়, দড়ি দিয়ে যে জায়গাটা ঘেরা থাকে, যেখানে মেনলি বক্সিংটা হয়, তো সেই জায়গাটাকেই বলা হয় রিং। নেক্সট, কোশ্চেন নম্বর 9, হর্ষবর্ধন চরিত্রটির সৃষ্টিকর্তা কে? অপশান এ শিবরাম চক্রবর্তী, অপশান বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান সি রাজশেখর বসু, অপশান ডি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার অপশান এ শিবরাম চক্রবর্তী। এই শিবরাম চক্রবর্তী হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের একজন রসিক লেখক বলতে পারো। তো তার সৃষ্টি হচ্ছে এই হর্ষবর্ধন। বিভিন্ন ছোট কৌতুকপূর্ণ ছোটদের গল্প কৌতূহলপূর্ণ সেগুলো তিনি লিখেছিলেন। আর এই যে হর্ষবর্ধন চরিত্র, এই চরিত্রের সঙ্গে আরও তার যে সঙ্গী ছিল গল্পে, তো সেটি হচ্ছে গোবর্ধন। তো হর্ষবর্ধন আর গোবর্ধন এই দুটি চরিত্র সেখানে মেন দেখা যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 10, ভারতের পূর্ব দিকে কোন উপকূলটি অবস্থিত? অপশান এ কোঙ্কণ উপকূল, অপশান বি মালাবার উপকূল, অপশান সি কর্ণাটক উপকূল, অপশান ডি করমণ্ডল উপকূল। অ্যান্সার অপশান ডি করমণ্ডল উপকূল। এছাড়া কোঙ্কণ উপকূল, মালাবার উপকূল এবং কর্ণাটক উপকূল এগুলি হচ্ছে পশ্চিম দিকে অবস্থিত উপকূল ভারতের। এর আগের ক্লাসগুলি তোমরা যারা মিস করে গেছো তারা প্লেলিস্টে গিয়ে সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে, কারণ সেই ক্লাসগুলিও পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আর এই ক্লাসটিকে তোমরা যারা লাইক এবং শেয়ার করনি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। এছাড়া কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে বা তোমাদের অন্য কোনো ক্লাস দরকার কি না। আর এরকম ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা আলোচনা করলাম। নেক্সট ক্লাসে নেক্সট দিন তোমাদের জন্য আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসগুলিকে একদমই মিস করবে না, অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলিকে ফলো করবে।